আসসালামু আলাইকুম, আমি রেশমি। আজ আমি বানাচ্ছি এগ পরোটা বা পিঠে। তার জন্য নিতে হবে কিছু জিনিস, সেটা হলো গাজর কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, 1 কাপ আটা বা ময়দা, 2টো ডিম, তার সঙ্গে সাদা তেল আর বানানোর জন্য একটা জায়গা। তার জন্য ফার্স্টে আমি ডিমটা ফাটিয়ে নিচ্ছি। ডিম নিয়ে নিলাম। 2টো ডিমের সঙ্গে আমি কিছুটা নুন, যেমন যে স্বাদ খাবে সেরকম নুন নেবেন, তার সঙ্গে একটু গোলমরিচ গুঁড়ো, আর একটু স্বাদ বাড়ানোর জন্য আমি নিয়েছি চাট মশলা। তার সঙ্গে পেঁয়াজ কুচি অ্যাড করলাম, গাজর কুচি, লঙ্কা কুচি, সব নিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে তাতে অল্প অল্প করে আটা বা ময়দা যেটা দিতে চাইবেন আপনারা সেটা তার সঙ্গে অ্যাড করতে হবে। আমি এখানে আটা দিয়েছি, তো আটাটা অল্প অল্প করে আমি এখানে অ্যাড করছি। হ্যাঁ, তার আগে অবশ্যই একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবেন, চিনি দিলে ব্যালেন্সটা ভালো হয়। তো এখন আমি এতে আটা দিয়ে আটাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি অ্যাড করছি একটু সাদা তেল। সাদা তেল দিলে জিনিসটা আরও সফট হবে আর খেতেও ভালো লাগবে। খুবই অল্প পরিমাণে দিতে হবে সেটা। এখন আমি গ্যাসে ওভেনে একটা কড়াই বসিয়ে নিলাম। এবার গ্যাসটা অন করে কড়াইটাকে একটু গরম হতে দিতে হবে। কড়াই একটু গরম হয়ে গেলে তার মধ্যে একদম অল্প পরিমাণ একটু তেল দিতে হবে, সাদা তেল। আপনারা ঘিও দিতে পারেন। সাদা তেলটা দেওয়ার পর একটু গরম হলে তার মধ্যে ব্যাটারটা 1-2 চামচ করে অল্প অল্প দিয়ে হালকা হাতে ছড়িয়ে নিতে হবে। ছড়িয়ে নেওয়ার পর এটাকে ঢেকে দিলে আরও ভালো হয়, তাই আমি ঢেকে দিচ্ছি। আপনারা খোলা অবস্থাতেও এটাকে ভাজতে পারেন। একদম শ্যালো ফ্রাই, যতটা অল্প তেলে বানানো যায়। আমার একটা দিক হয়ে গেছে, এবার আরেকটা দিক জাস্ট পাল্টে নিচ্ছি যাতে আরেকটা দিক ভালোভাবে সেঁকে নেওয়া যায়। আবার আমি ঢেকে দিলাম। 2 থেকে 3 মিনিট লাগবে, খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা। দেখুন হালকা ব্রাউন কালার চলে এসছে ওপরে। ব্যাস, এটা হয়ে গেছে। এটাকে আমি তুলে নিলাম। এইরকমভাবে বাকি সব কটা করে নিতে হবে। দেখুন হয়ে গেছে। আর এটা যেমন দেখতে সুন্দর লাগছে তেমনি সফট হয়েছে। আমি একটা দেখিয়ে দিচ্ছি ভাঁজ করে আপনাদেরকে। দেখুন কতটা সফট হয়েছে। ঠিক আছে, রেসিপিটা কেমন লাগলো বলবেন।